আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। তো চলুন পোস্টটি শুরু করি। সূরা আল কারিয়া সম্পর্কে এর শানি নজুল, এর প্রেক্ষাপট এবং এ থেকে কিছু শর্ট কোশ্চেন এবং অ্যান্সার আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করি। সূরা আল কারিয়া সূরা নম্বর 101, শানে নজুল, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। শানে নজুল সংক্ষেপে আপনাদের সামনে পেশ করছি। সূরা আল কারিয়া মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি মক্কি সূরার অন্তর্ভুক্ত এবং কিয়ামত বা পরকালের ভয়াবহতা এবং মানুষের আমলের ওজন বা পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরাটি এমন এক সময় অবতীর্ণ হয় যখন কুরাইশ জাতি এবং অন্যান্য মক্কাবাসীরা আখিরাত ও কিয়ামতের বিষয়ে বিশ্বাস করত না বা তুচ্ছ মনে করত। তারা ভাবত এই দুনিয়ার জীবনী চূড়ান্ত, মৃত্যুর পর কোনো হিসাব নিকাশ নেই। এই অবস্থায় এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা, মানব জীবনের পরিণতি এবং আমলের গুরুত্ব অত্যন্ত সংক্ষিপ্ত অথচ শক্তিশালী শব্দে তুলে ধরেন। মূল বার্তা ও প্রেক্ষাপট। সূরা আল কারিয়া শব্দের অর্থ হলো ধাক্কা দানকারী, বিপদ বা ভয়াবহ দিন, অর্থাৎ কিয়ামতের দিন। সূরাটি কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করে যেন তা মানুষের হৃদয়ে আলোড়ন তোলে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসমূহ, গিরিগুলিও তুলোর মতো হালকা হয়ে যাবে। তখন মানুষকে তার আমলের ওজন অনুযায়ী বিচার করা হবে। উপসংহার: সূরা আল কারিয়ার শানে নজুল মূলত কিয়ামতের অস্বীকারীদের সতর্ক করা এবং মুমিনদের অন্তরে আখিরাতের ভয় সৃষ্টি করার জন্য। এটি ইসলামের শুরুর যুগে অবতীর্ণ হয়, যখন মানুষকে আখিরাত সম্পর্কে সচেতন করার বিশেষ প্রয়োজন ছিল। তখন এই সূরাটি অবতীর্ণ হয়। তো অতএব আমরা যেন এই কথাগুলিকে মেনে চলতে পারি, সূরা আল কারিয়ার উপদেশ এবং আদেশ নিষেধকে আমরা মেনে চলতে পারি, কিয়ামতের ভয়াবহতাকে ভয় করি এবং আল্লাহর উপরে দৃঢ় ঈমান বিশ্বাস নিয়ে আমরা যেন আমল করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।